একটু তেল দিয়ে দিলাম, বেশি না, পরিমাণ মতো তেল দিতে হবে। তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিলাম, তারপরে লবণ দেব, লবণ দিলাম পরিমাণ মতো। কষাতে হবে সুন্দর করে, এটা এভাবে কষিয়ে নেব। মাছের লেজাটা কিন্তু বেশ বড় করে রেখেছি। সব দিয়ে দিচ্ছি, পেটি টেটি সব একসাথে। এবার এই যে ফোটা ফোটা হয়েছে, শব্দ হচ্ছে, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটার আমি এভাবে দিয়ে দিই। সরিষা বাটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দেব। যে ঝোলটা একদম কমে আসার পরে আমি আরেকটুখানি হালকা একটু লবণ দেখে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দেখে নেবেন রান্না শেষে অবশ্যই। তা না হলে লবণ, ঝাল, মরিচ সুন্দর না হলে কিন্তু, মশলা সুন্দর না হলে কিন্তু খেতে ভালো লাগে না, রান্নার স্বাদটাও কিন্তু সুন্দর হয় না, টেস্ট হয় না। মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট। কি সুন্দর কালার হয়েছে। অল্প মশলা দিয়ে পাতলা একটা ঝোল করেছি, খুবই পাতলা। ঝোল বেশি রাখবো না, কারণ এত ঝোল কে খাবে। তো এভাবে আমরা কিন্তু রান্না করে নিতে পারি আমাদের রান্নাঘরে, খুব সহজে ঝটপট। রুই মাছের সরিষা বাটা দিয়ে হালকা মশলায় পাতলা ঝোল, গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। অসাধারণ একটি রান্না শেয়ার করলাম। আপনারা কি এভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর অবশ্যই মন্তব্য করবেন, এভাবে রান্না না করে অন্য কোনোভাবে রান্না করতে পারতাম কিনা সেটাও শিখিয়ে দেবেন আমাকে। অবশ্যই সেটা আমি ট্রাই করব, চেষ্টা করব আপনাদের মতো করে রান্না করে খেয়ে দেখার জন্যে। আজ এই পর্যন্তই।